লাস্টে দেখা যাচ্ছে 2026-এর ইলেকশনের প্রচার আরম্ভ হয়ে যাচ্ছে। ফুরফুরায় টিএমসি থাকতে পারে কিন্তু টিএমসির ফুরফুরা নয়। ফুরফুরায় গা ঘষাঘষি হুজুর থাকতে পারে কিন্তু ফুরফুরা ওই গা ঘষাঘষি হুজুরের নয়। ফুরফুরায় আইএসএফ থাকতে পারে কিন্তু ফুরফুরা আইএসএফ এর নয়। 26-এর ইলেকশনের পরেও আন্দোলনটা জারি রাখে, তা না হলে আবার চরম মুনাফিকের সম্মুখীন হতে হবে তাদের। বুঝতে পারছেন না? যাই হোক, ইলেকশনের জন্য, পার্টির জন্য, দুনিয়ার জন্য ধর্মকে যেন ব্যবহার করা না হয়। সারা পশ্চিমবঙ্গের মধ্যে বহু মানুষ ভুল পথে চলে, কিন্তু কাটাই কাটাই যে নেতা আমার সঙ্গে টক্কর দেবে তাদের সঙ্গে দেখবেন লড়াই লেগে যায় পিছনে। কারণ যে পশ্চিমবঙ্গে এই ক্যাটাগরিতে বোধহয় একজন মানুষই আছে, আর নেই। বললে সবার কথা বলবো, আর না বললে অন্তর থেকে ঘৃণা করবো, ঝামেলা শেষ। পার্সিয়ালিটি চলবে না। আর এটা হলো দিনের নবীর মাহফিল। আমাদের যখন কবরে শোয়াবে কি বলবে? বিসমিল্লাহে ফি সাবিলিল্লাহে ওয়া আলা বিল্লাতে। জোরে বলুন। কেন মমতা ব্যানার্জি বলবে না? ওয়ালা বিল্লাতে রাহুল গান্ধী বলবে না? ওয়ালা বিল্লাতে নওশাদ সিদ্দিকী বলবে না? ওয়ালা বিল্লাতে সুজন চক্রবর্তী বলবে না? কখনো বলবে না। কারণ এসব দুনিয়ার বুকের বা দুনিয়ার মধ্যেই গল্প শেষ। কবরে যখন আমরা যাব তখন রাসূলের বিল্লাতি আমরা কবরে শোবো। তাই দুনিয়ার পার্টির জন্য দুনিয়ার নেতাদের মিটিং হয়, কবরে যাওয়ার জন্য রাসূলুল্লাহর মিটিং এ আমরা বসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ আমার বুঝে যাচ্ছে তো নাকি? সাদা কাঁচের গ্লাসে সাদা পানি পান করেন ভাই। আপনাদের বেহরাব ভাইজান যেমন সাদা পোশাক পরেছে, কথাও সাদা, একদম কোনো খাদ পাবেন না ইনশাআল্লাহ। আর আল্লাহ শুকর, এই স্বচ্ছ কথাগুলো বলি বলে আপনারা শহরে মানুষ, সিটির মানুষ, গ্রাম বাংলার মানুষ আপনারা ভালোবাসেন। কারণ কোনো খাদ নেই। জাতির জন্য চিৎকার করতে হবে অবশ্যই। যারা জাতির জন্য চিৎকার করে আমরা তাদের কুর্নিশ করি। সে যে দলের মানুষ হোক আর যেই হোক, আমার ঘরের মানুষ জাতির জন্য চিৎকার করছে, আমি তাকেও কুর্নিশ করি। কিন্তু মুজাদ্দেদে জামানের স্পেশালিটি, মুজাদ্দেদে জামানের বিশেষত্ব মানুষকে দিনের পথে নিয়ে আসা। মুজাদ্দেদে জামানের বিশেষত্ব বিধানসভা নয়, মুজাদ্দেদে জামানের বিশেষত্ব লোকসভা নয়, মুজাদ্দেদে জামানের বিশেষত্ব ছিল মানুষকে বিধানসভা লোকসভায় নিয়ে যাওয়া নয়, মানুষকে আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার, কবরের যাওয়ার প্রস্তুতি নেওয়ার। অতএব দুনিয়ায় যে কওমের জন্য বলছে, আপনার জন্য বলছে, দলিত আদিবাসীর জন্য বলছে, পিছিয়ে পড়া মানুষের জন্য বলছে, সে যে দলেরই বলুক, আমরা সেগুলোকে ভালো বলি। কিন্তু ওয়াজের মজলিসে যখন বসেছি, এখানে নবীর আলোচনা শুনবো। কি গো, আপনারা একমত তো আমার সাথে? সকলে একমত তো? এখনো টাইম আছে। যদি মনে করেন এই খোঁচা মারামারি আলোচনা শুনবো, একদম উঠুন, পেছন থেকে চলে যান, কেউ আটকাবে না। কারণ ওই খোঁচা মারামারি আলোচনা, দলাদলি আলোচনা, ঠেস মারামারি আলোচনা আমি করি না। ভুলটাকে ভুল বলি, চোখে চোখ রেখে বলি। অন্যায়টাকে অন্যায় বলি, চোখে চোখ রেখে বলি। যে যে ভাষায় কথা বলে তার উত্তর সেই ভাষায় দিতে আমি পছন্দ করি। পরিচ্ছন্ন কথা, যে আজ আমরা নবীর কথা শুনতে বসেছি, নবীর জন্য আমরা কথা বলবো, আমার কওমের জন্য বলবো, নবীর প্ল্যাটফর্মে বসে নিরপেক্ষভাবে বলবো। বোঝা যাচ্ছে তো নাকি? তাই চিন্তা করছিলাম কি বিষয় আলোচনা করব। কারণ ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মকে নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। একটা বিশাল বিরাট ধর্মের অন্য আপনার অপর নাম হচ্ছে ইসলাম। যে ইসলামের বার্তা বহন করেছিলেন যুগে যুগে, সময়ে সময়ে ওলি আউলিয়া, গৌস কুতুব, মুজাদ্দিদরা, যুগ সংস্কারকরা সময়ে সময়ে এসেছিলেন। আমাদের মধ্যে আল্লাহ একটা যুগ সংস্কারক দিয়েছিলেন, যার নাম হলো মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী। তাই আমি বলে থাকি, যারা ফুরফুরা শরীফকে ভালোবাসো, ফুরফুরা হতে গেলে আইএসএফ হতে হবে না, ফুরফুরা হতে গেলে কংগ্রেস হতে হবে না, ফুরফুরা হতে গেলে টিএমসি হতে হবে না, ফুরফুরা হতে গেলে সিপিএম হতে হবে না। কারণ ফুরফুরায় সিপিএম থাকতে পারে কিন্তু সিপিএম এর ফুরফুরা নয়, ফুরফুরায় টিএমসি থাকতে পারে কিন্তু টিএমসির ফুরফুরা নয়, ফুরফুরায় গা ঘষাঘষি হুজুর থাকতে পারে কিন্তু ফুরফুরা ওই গা ঘষাঘষি হুজুরের নয়, ফুরফুরায় আইএসএফ থাকতে পারে কিন্তু ফুরফুরা
আইএসএফ-এর নয়, ফুরফুরা হলো আমার আপনার দাদা হুজুর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকীর। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? বোঝা যাচ্ছে? তো সেই রাসূলের বার্তা বহন করেছিলেন নায়েব আপনার মুজাদ্দিদে জামান, নায়েবে নবী আমার আপনার উলির আমার দাদা হুজুর কেবলা। এই আলোচনা শুনলে অনেকে বলে তোমরা বাপ দাদু ছাড়া আলোচনা ওয়াজ করতে জানো না। আমি এটাই বলছি, গুরু, পূর্ব ভারতে যদি তোমার জন্ম হয়ে থাকে আর তুমি যে আজ ইমানের কলেমাটা পড়ছো, ইতিহাস খুলে দেখো এর দাদা হুজুরের অবদান। তুমি যদি পূর্ব ভারতে বাস করে থাকো আর পূর্ব ভারত থেকে গুমরাহিয়াত, কুসংস্কার, ভ্রান্ত সুফি, খ্রিস্টান মিশনারি বা আপনার লামাঝাবি, আপনার কি বলে ভণ্ড পীর ফকির, শিরক বিদআত দূর করে সুস্থ সমাজ ব্যবস্থা দিয়ে আল্লাহ রাসূলকে চিনার যে পথ দেখিয়েছিলেন তারই নাম হলো আবু বকর সিদ্দিকী। তুমি যেদিক দিয়ে যাবে, ইতিহাসে যাও, সামাজিক প্রেক্ষাপটে যাও, এনার অবদান ভোলা যাবে না। তার জন্য তুমি নামাজ পড়ে নামাজি রয়ে গেছো, আর একজন নামাজ পড়ে আল্লাহর ওলি হয়ে গেছে। যার জন্য তুমি নামাজ পড়ে নামাজি রয়ে গেছো, আর একজন নামাজ পড়েছিল বাগদাদের জমিনে গৌসুল আজম হয়ে গেছে। তুমি নামাজ পড়ে নামাজি রয়ে গেছো, আর একজন নামাজ পড়েছিল আজমিরে শুয়ে আছে, মঈনুদ্দিন থেকে গরিবে নামাজ হয়ে গেছে। তুমি নামাজ পড়ে নামাজি রয়ে গেছো, বাহাউদ্দিন নকশবন্দি জামানার ইমাম হয়েছে। তুমি নামাজ পড়ে নামাজি রয়ে গেছো, মুজাদ্দিদ আল ফিসানি তরিকার ইমাম হয়েছে। তুমি নামাজ পড়ে নামাজি হয়েছো, মাসুম রব্বানি নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছে। তুমি নামাজ পড়ে নামাজি রয়ে গেছো, আমার দাদা নামাজ পড়ে মুজাদ্দিদে জামান জামানার মুজাদ্দিদ হয়েছে। তুমি নামাজ পড়ে নামাজি রয়ে গেছো, আমার পাঁচ দাদা নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছে। তুমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলে, আর মাহমুদ বখতিয়ারি পাশেই বাজেরহাট পিঠডাঙ্গায় শুয়ে আছে, উনিও নামাজ পড়েছিল। ওনার জানাজার নামাজে রাজারহাটের জমিনেতে ইতিহাস তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তব্য বুঝতে পারছেন কি পাচ্ছেন না? তুমি সালা শুকনো কাঠ নামাজি, কপালটুকে কপালে দাগ ফেলেছো আর সুদ খেয়েছো। তুমি শুকনো কাঠ নামাজি, নামাজ পড়েছো, লোকে ঝেড়ে দিয়েছো। তুমি শুকনো কাঠ নামাজি, নামাজ পড়েছো, চগলখড়ি করেছো। তুমি শুকনো, খারাপ লাগছে নাকি? আমি তোমাকে বলছি, আপনাদের বলিনি তো। বুঝতে পারছেন না? আমি এখন ওইসব ভাষা আলোচনা আরম্ভ করিনি। এখন যদি ইমাম সাহেব বা হুজুররা আমাকে বলে যে ভাইজান, আমার পুরো তো মহব্বতের মানুষ, বুঝলেন, ভাইজান একটু নামাজের কথা বলেন, আমি ঘুরিয়ে বলবো নামাজ পড়ার নামে ইসলাম পালন করা, আগে লিখে দিন। ভাইজান নামাজ পড়ার নামে ইসলাম পালন করা না? না, নামাজ পড়ার নামে ইসলাম পালন করা নয়। আগে তোমার বোনের হকটা ফরায়েজ অনুযায়ী ঠিক দিয়েছো, বাপের সম্পত্তি, তার হক মেরে খাচ্ছ কিনা খোঁজ নাও, তারপরে বলো নামাজ পড়ছি। ভাইজান রোজা রাখার নাম ইসলাম পালন করা নয়? আমার তো মনে হয় না। তুমি রোজা রাখার আগে ভোরবেলায় সেহরিতে উঠে লক্ষ্য করো, পাঁচিল নিজের জায়গায়, সানসেট ক্যান্টিলিভারটাও নিজের জায়গায় আছে তো, নাকি লোকের জায়গায় বাড়িয়ে দিয়েছো? ভাইজান শুনতে, লেআউট বোঝেন? লেআউট, লেআউট কাকে বলে? আরে লে আউট, তাই তো নাকি? ও ভিড় দেওয়াকে না? মাথায় টুপি মুখে দাড়ি, মাথায় টুপি মুখে দাড়ি, নামাজে কতই পড়ে, আর লে আউট দেওয়ার সময় দেখে জমি কেবল বাড়ে। ওর নামাজি, তোর পাশে আমার জমি, আমার পাশে তোর জমি, লেআউটের দাগ বাড়লো কেন বল, আগে তারপরে নামাজ পড়তে চল। দড়ি বরাবর কেন কোপ মারিস নি, আগে তার জবাব দে। খালি বলছে চেপে মার, চেপে মার, চেপে মার। তুই কোথায় চেপে আসছিস? দড়ি সেই কেনা, তুই এতটা ভিতরে ঢুকে গেছিস, এতটা একটু কোদালের এম ঠিক করে মারতে হয় তো, এম করে মারতে একটু অসুবিধা হয়েছে, রেগে ফায়ার। ভাইজান এইসব ওয়াজ করছেন, এসব মন গড়া কথা, হাদিস শুনবেন। আরম্ভ করি তাহলে,
بسم الله الرحمن الرحيم أن النبي عليه الصلاة والسلام قال إذا اتخذ الفي والضوالا والأمانة مغنما والزكاة مغراما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وأكى أمه وأدنى صديقه وأقصى آباه وزهرت الأصوات في المساجد وصاد القبيلة فاسقهم أو كما قال عليه الصلاة والسلام. 10টা বলেছি হাদিস পাক। আল্লাহ রাসূল বলছেন, শোনো আমার সাহাবারা, জি হুজুর, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে গন্ধ পর্যন্ত যাদের নাকে পৌঁছাবে না তারা কারা জানো? ওই রকম লোক দেখলে জানবে কিয়ামত সামনে এসে গেছে। হুজুর কারা তারা? আল্লাহ রাসূল বলছে, যারা আমানতের সম্পত্তিকে বাবার সম্পত্তি বলে ভোগ করবে। তার মানে মাদ্রাসা চালাচ্ছে কোনো হিসাব নেই, মসজিদ চালাচ্ছে কোনো, আবার মসজিদের জলসা নাকি এটা, এই সর্বনাশ করেছে। তাই বলি তো যা হয় হয়। মাদ্রাসা চালাচ্ছে কোনো হিসাব নেই, মসজিদ চালাচ্ছে কোনো হিসাব নেই, পাবলিক প্রপার্টি ডিল করছে হিসাব নেই। আমি জমিয়ত উলামায়ে বাংলা আসাম দাদা হুজুরের 1926 সালের সংগঠন, বিভিন্ন শাখা 84টা শাখা রান করছে, কোনো হিসাব নেই। আমার কথা বলছি, তুমি হাওয়ালাত নেওয়ার সময় বললে ভাই 500টা টাকা দে, নেওয়ার সময় ভাই ভাই বলে নিলে, আর ফিরিয়ে দেওয়ার সময় বাবার নাম ইয়াদ করিয়ে দিলে, আবার মসজিদে ঢুকে আল্লাহু আকবার। মুদিখানার দোকানে 900 টাকা বাকি, চায়ের দোকানে 300 টাকা বাকি, অন্য দোকানে চা খাচ্ছে, অন্য দোকানে মাল কিনছে, এই দিক দিয়ে মেন রোডে না উঠে এই দিক দিয়ে মেন রোডে উঠছে। আপনি বলুন এই নামাজ পড়ার নাম ইসলাম পালন করা? আপনারা বলুন, আপনারা বলেন এই মজলিসে একটাও সুদখোর নেই? কি সর্বনাশ হুজুর। আচ্ছা একবার এনেছেন যখন সহ্য করে নেন, অনেকে মনে মনে বলছি সহ্য করা যায়, হুজুর পাস নেই, কোরআন হাদিসের ওয়াজ করতে পারেননি, খচ্চর, এটাই কোরআন হাদিসের ওয়াজ। এই মজলিসে একটাও সুদখোর নেই? হ্যাঁ, আপনি বলেন সুদ খাওয়া হালাল না হারাম? সুদও খাচ্ছে, নামাজও পড়ছে, ওয়াজ শুনতে বসে সুবহানাল্লাহ বলে চিল্লাচ্ছে, ওই নামাজ পড়ার নাম ইসলাম পালন করা? আপনি বলুন এর মধ্যে পণ্যা পার্টি একটাও নেই? বিয়েতে যৌতুক নিয়েছে, বাইক নিয়েছে, টাকা নিয়েছে। খারাপ লাগছে শুনতে? বলেন আছে কি নেই? আপনারা বলেন পল্লিয়া হালাল না হারাম? জোর করে বলুন। পণ নেওয়া যদি হারাম হয়, সেই বিয়ে পড়ানোটা কি? হুজুর আজ শুনতে পান না তো? ঠিক আছে, জানো দিকে ভাইজি আমার ওয়াজ বুঝতে পারছেন? তার মানে মুরিদেও ঝামেলা, হুজুরেও ঝামেলা, মুরিদেও গন্ডগোল, হুজুরেও গন্ডগোল। এখন বেশি সাধু সাধু সতী সতী ভাব দেখিয়ে লাভ নেই, আমরা সবাই গুনাহগার। আজ এখানে বসেছি, দিল থেকে হুজুর, মুরিদ, আমি, আপনি সবাই তওবা করব। কথা বুঝে গেছে তো নাকি? ভাইজান সমাজের এই ব্যাধি দূর হবে কি করে? হবে ইমামের পাশে 50টা লোক দাঁড়িয়ে যান, আর ইমাম যখন বলবে এই পনলিয়া বিয়ে আমি পড়াই না, তখন যখন মিজাজ দেবে আমাদের মৌলভী সাহেব পড়াবে না তো পড়াবে কিনা, তখন ওই 50টা ছেলে ইমামের পাশে দাঁড়িয়ে বলবে, শোনো আমাদের ইমাম যখন পড়াবে না বলেছে তো পড়াবে না, কারণ ও আমাদের নামাজ পড়াবার জন্য আছে, তোমার মেয়ের বিয়ে পড়াবার জন্য নেই। দেখবেন যদি ইমামকে মোরাল সাপোর্ট দেওয়া যায়, বিয়ে পড়াবার লোকই থাকবে না, তো নামাজ পড়াবে কে? আপনার পণটা নেবে কে? আমরা পারি না, তো আমাদের সমাজে সব আছে। আপনি বলুন গাঁজা খাওয়া হালাল না হারাম? জোর করে বলুন। এই মজলিসে একটাও গাঁজাখোর নেই? বলেন এরকম ডাইরেক্ট ওয়াজ করলে আপনাকে আর দাওয়াত করবে না, কমিটির ক্ষমতাই নেই আমাকে দাওয়াত করার। আমি একদম ওপেন বলে দিচ্ছি, আমার ইচ্ছা আমি এসেছি, তোমার এত পয়সা হয় না আমায় আনতে পারবে, কারণ হক কথা বলতে এসেছি, 50 লাখ টাকা দিলেও আমি আসবো না। আমি আমার ভুলটাও বলছি যে আমিও ভুল করি, আমিও পণ নিয়ে বিয়ে পড়াই, তুমি পণ নিয়ে যতটা ভুল করেছো আমি বেহরাবো ততটা ভুল করছি। সত্য কথার কান রাখে তারাই আমাকে নিয়ে আসে। আর বরাবর আমার যত পুরনো শ্রোতা আছে জিজ্ঞেস করেন, আমি বরাবরই টেটিয়া টেরা টাইপের বক্তা।
গাঁজা খাওয়া হারাম, এই মজলিসে গাঁজা খোর আছে। মদ খাওয়া হারাম, এই মজলিসে একটা মদ খোর নেই। অন্য হুজুরগুলোকে বলতে বলেন আগামী বছরে যদি দাওয়াত না করে ভয়তে বলবে না, মদ খোর চটিয়ে লাভ নেই বাবা, একটা দাওয়াত নষ্ট হবে। গাঁজা খোর চটিয়ে লাভ নেই বাবা, সমাজে এখন সবাই সুদ খাচ্ছে বলে লাভ নেই, বেকার আমার জলসা নষ্ট হবে। ঘটছে কি ঘটছে না? হ্যাঁ তুই খেয়েছিস, আমি পরিষ্কার বলছি, যা পারিস করে নে। আমি নিজেও স্বীকার করছি আমারও গুনাহ ভুল ত্রুটি আছে আছে আছে। তুমি হুজুর বলে মানো না মানো আমার বই গেছে, তোমাকে দেখে লাভ নেই, আমি আল্লাহকে তো লুকোতে পারছি না। এখন আমার যারা একটু মাল ফাল খায় মাঝে মধ্যে, ওদেরও দুঃখ লাগবে, গাঁজাখোরদেরও দুঃখ লাগবে। এখন আমি একটুখানি সুখের কথা বলি নাকি গো? না হুজুর ওরা নামাজ পড়ে বলে কি আমরা গাঁজা খাই আমাদের দোষ? শুনুন, আপনারা বলেন তো মদ খাওয়া হালাল না হারাম?